আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইফতার স্পেশাল একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব মচমচে কাচকি মাছের বড়া। আজকের এই কাচকি মাছের বড়া যেভাবে তৈরি করেছি, এভাবে কাচকি মাছের বড়াটা তৈরি করলে খুবই টেস্টি হয়। এই কাচকি মাছের বড়াটা ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায়। আর এই বড়াটা নাস্তার পাশাপাশি ভাত দিয়ে খেতেও দারুণ লাগে। তৈরি করাও একেবারে সহজ। তাহলে চলুন কিভাবে কাচকি মাছের বড়া তৈরি করি সেটা দেখে নেই। মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। এখানে আমি নিয়েছি 4টা কাঁচামরিচ কুচি। মরিচের পরিমাণটা টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে। এখন গুঁড়া মশলা দিয়ে দেব। লবণ নিয়েছি স্বাদ মতো, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া নিয়েছি 1/2 চা চামচ করে, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি কিছুটা। এখন দিয়ে দেব ধনেপাতা কুচি। এবার হাত দিয়ে সমস্ত কিছু একসাথে ভালো করে চটকে মেখে নেব। কাচকি মাছের বড়া অনেকেই অনেকভাবে তৈরি করে। আমি আজকে যেভাবে তৈরি করেছি এভাবে তৈরি করলে খুবই মজার হয় খেতে। হাত দিয়ে আমি সমস্ত মশলা একসাথে চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কুচি করা আলু। মিডিয়াম সাইজের একটা আলু কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজ মরিচের সাথে আলুটাও চটকে মেখে নেব। ভালোভাবে চটকে মেখে নিতে হবে যেন পেঁয়াজ এবং আলু সুন্দর মতো নরম হয়ে যায়। পেঁয়াজ আলু আমি ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব মসুরের ডাল বাটা। আমি এখানে 1/2 কাপ পরিমাণ মসুরের ডাল পানিতে ভিজিয়ে রেখে তারপরে এটাকে বেটে নিয়েছি। ডালটা একেবারে মিহি করিনি, একটু দানা দানা রেখে বেটে নিয়েছি। ডালটা একটু দানা দানা থাকলে এই বড়াটা অনেক বেশি মচমচে হবে আর খেতেও ভালো লাগবে। ডাল দিয়ে আবারও ভালো করে মেখে নেব। ডাল বাদ দিয়েও তৈরি করে নেওয়া যাবে। আমি ডালটা দিলাম, ডাল দিলে খেতে ভালো লাগে। এই কাচকি মাছের বড়াটা শুধুমাত্র পেঁয়াজ মরিচ দিয়েও বানিয়ে নেওয়া যায়। বিভিন্নভাবেই তৈরি করা যায় মাছের এই বড়াটা। অনেকেই আছেন ছোট মাছ খেতে তেমন একটা পছন্দ করেন না, আর বিশেষ করে বাড়ির ছোট বাচ্চারা ছোট মাছ খেতে একদমই পছন্দ করে না। তাদেরকে এভাবে বড়া বানিয়ে দিতে পারেন, তারা খুবই মজা করে খাবে। আমি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কাচকি মাছ। আমি এখানে 1/2 কাপ পরিমাণ কাচকি মাছ নিয়েছি। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটা দিয়ে এখন আলতো করে নেড়েচেড়ে মিলিয়ে নেব। মাছ দেওয়ার পর চটকে মাখা যাবে না, মাছগুলো একেবারে ভেঙে যাবে। মাছগুলো আস্তে আস্তে থাকবে, আলতো করে মেখে নিতে হবে। তবে খুব সুন্দর করে মাখতে হবে যেন মাছের মধ্যে মশলা মিশে যায়। মিশ্রণটা একটু টাইট করার জন্য আমি 1 টেবিল চামচের মতো এখানে বেসন দিয়ে দিলাম। বেসনটা দিলে মিশ্রণটা একটু টাইট হবে, বড়ার শেপগুলোও দেওয়া যাবে সুন্দর মতো। বড়াগুলো ভাজার সময় আর ছুটে যাবে না। আলতো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। খুবই সহজ এবং মজাদার একটা মাছের বড়া। এটাকে মাছের চপ বা পাকোড়াও বলা যায়। আমি এখানে কাচকি মাছ দিয়ে করছি। চাইলে এটা ছোট মলা মাছ দিয়েও তৈরি করে নেওয়া যায়। আর এখানে কাচকি অথবা মলা মাছের পরিবর্তে চিংড়ি মাছ দিয়েও একইভাবে তৈরি করে নেওয়া যাবে। মিশ্রণটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। এখন মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে বড়াগুলো তৈরি করে নেব। বড়াগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে আমি ভেজে নেব। বড়াগুলো আমি একটু মিডিয়াম সাইজ করে ভেজে নিচ্ছি। এটা যার যার পছন্দ মতো সাইজ করে ভেজে নিতে পারেন। অল্প আঁচে ভেজে নিতে হবে যেন ভেতরে মাছ এবং সবকিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। বড়াগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দেব। আর এইভাবে বড়াগুলো কয়েকবার উল্টে পাল্টে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আর বড়াগুলো আমি অল্প তেলে ভেজেছি, চাইলে এটা ডুবো তেলেও ভেজে নেওয়া যাবে। বড়াগুলো উল্টে পাল্টে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বড়াগুলো অনেক বেশি মচমচেও হয়েছে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন এই বড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল ইফতার স্পেশাল দারুণ মজাদার এবং টেস্টি মচমচে কাচকি মাছের বড়া। কাচকি মাছের এই বড়াগুলো গরম গরম খেতে দারুণ লাগে। ইফতার কিংবা বিকালের নাস্তায় বানিয়ে পরিবেশন করা যায়। আর এই মচমচে কাচকি মাছের বড়াগুলো নাস্তার পাশাপাশি গরম ভাত দিয়ে খেতেও দারুণ লাগে। আশা করছি ভালো লেগেছে আমার আজকের এই কাচকি মাছের বড়া। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।